মালতী তার স্বামী সৌভিকের সঙ্গে একটি শহরে বাস করত। সৌভিকের ওই শহরের বাজারে একটা শাড়ির দোকান ছিল। তাদের সংসারে তারা মাত্র দুজনই বসবাস করত, তাই তাদের সংসারে কোনো প্রবলেমই ছিল না। প্রতিদিনের মতোই সৌভিক সেদিন দোকানেই ছিল। এমনই সময় দুটো কাস্টমার এসে বলে, দাদা, আপনার দোকানের সব থেকে সুন্দর শাড়িটা দেখান। আগামীকাল আমার একটা পার্টি আছে, এই পার্টিতে আমাকে যেন খুব সুন্দর দেখায়, এমনই কিছু কালেকশন দেখান। ম্যাম, আপনি একদম ঠিক দোকানে এসেছেন। আমাদের দোকানে যা যা কালেকশন পাবেন অন্য কোনো দোকানে পাবেন না। এই বলে সৌভিক হাঁক দিয়ে একজনকে স্টোর থেকে শাড়িগুলো আনতে বলে। কিছুক্ষণ পর একটি ছেলে শাড়িগুলো এনে কাস্টমারের সামনে রাখে। এরপরে সৌভিক এক এক করে শাড়িগুলোকে খুলে দেখিয়ে বলে, এই নিন ম্যাম, এই শাড়িটা আপনাকে খুব সুন্দর দেখাবে, একবার ট্রায়াল নিয়ে দেখতে পারেন। না দাদা, এটা ঠিক ভালো লাগছে না, কিছু অন্য দেখান। এইভাবে অনেকক্ষণ সৌভিক শাড়ি দেখানোর পরে মনে মনে ভাবে, দোকানের সব শাড়ি দেখিয়ে দিলাম, তাও কোনো শাড়ি পছন্দ হচ্ছে না। আমিও ছাড়ার পাত্র নয়, কে নিয়েই ছাড়বো। এই বলে সৌভিক স্টোর রুম থেকে একটা শাড়ি এনে বলে, এই দেখুন ম্যাম, এটা আমাদের দোকানের সেরা শাড়ি, যেটা সারা মার্কেট ঘুরলেও পাবেন না, একবার ট্রায়াল নিয়ে দেখতে পারেন। না দাদা, এটা ঠিক পছন্দ হচ্ছে না। এরপর সৌভিক সেই শাড়িটা নিজে পরে নিয়ে তাদেরকে দেখিয়ে বলে যে এই শাড়িটা তাদেরকে খুব সুন্দর দেখাবে। এই দেখে কাস্টমার দুটো হাসতে থাকে এবং বলে, দাদা, আপনাকে শাড়ি পরে খুব সুন্দর লাগছে। এরপর তারা সকলেই হাসতে থাকে। এরপর কাস্টমারটি শাড়ির টাকা দিয়ে চলে যায়। পরের দিন সৌভিক দোকানে বসেছিল। এমনই সময় তার পাশের বাড়ির কাকিমা গৌরী দেবী সেখানে এসে বলে, বাবা সৌভিক, কয়েকটা ভালো শাড়ি দেখাতো, বিয়ে বাড়ির গিফট দেব। গৌরীর মুখে এরকম কথা শুনে সৌভিক গৌরী দেবীকে ভালো ভালো শাড়ি দেখায়, তার মধ্যে একটা দুটো শাড়ি পরেও দেখায়। এই দেখে গৌরী দেবী অবাক হয়ে যায়। সে কিছু না বলে শাড়ি কিনে বাড়ি চলে যায়। পরের দিন সকালে গৌরী দেবী বাজারে গিয়ে পাশের বাড়ির মেয়েদের সঙ্গে আলোচনা করছিল। এমনই সময় মালা বাজার নিয়ে যাবার সময় শুনতে পেয়ে যায়, এই জানিস, কাল সৌভিকের দোকানে শাড়ি কিনতে গিয়ে দেখি সে নিজেই শাড়ি পরে বসে আছে। আমার তো মনে হয় মালার বর হিজড়া আছে, তা না হলে ওইভাবে শাড়ি পরে বসে থাকে। গৌরী দেবীর কথা মালা শুনে নেয়। সন্ধ্যার সময় সৌভিক একটা শাড়ি নিয়ে বাড়ি আসলে সৌভিক মালাকে ডেকে বলে, মালা, কোথায় গেলে? তোমার জন্য কি নিয়ে এসেছি দেখো। মালা রেগে গিয়ে সেখানে এসে বলে, কি আর আনবে শাড়ি ছাড়া? বলছো তো আমার জন্য, দেখা যাবে নিজে পরেই বসে থাকবে। মালা, এসব তুমি কি বলছো? আমি আবার কেন শাড়ি পরতে যাব? তোমার জন্য শাড়ি নিয়ে এসেছি। থাক, আর বলতে হবে না, দোকানে পরে বসে থাকো। এখন বাড়িতে পড়ার মাথা মেরেছো, আমি বুঝি না নাকি? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি সব ভুলভাল বকছো? আমার মাথা খারাপ হয়নি। আজকে গৌরী কাকি বাজারে সবাইকে বলেছে তুমি দোকানে শাড়ি পরে বসে থাকো। দেখো, এইসব কথা শুনতে আমার ভালো লাগে না। কি আর করবো বলো, আমি কি আর ইচ্ছা করে পড়ি? কাস্টমারকে পরে দেখাতে হয়। কাস্টমারদের হাজার ন্যাক, কখনো এটা পছন্দ নয়, কখনো ওটা পছন্দ নয়, সব জ্বালাতেই তো পড়তে হয়, নাহলে কি আমার শখ যায় শাড়ি পরার? ওইসব আমি কিছুই জানি না। পারলে একটা মেয়ে রাখো যে শাড়ি পরে দেখাবে। এরপর যদি আমি শুনি তুমি শাড়ি পরেছো, তাহলে আমি বাপের বাড়ি চলে যাব। মালা এভাবে বলে সেখান থেকে চলে যায়। এর কিছুদিনের পর সৌভিক দোকানে এক ইপসিতা নামের মেয়েকে রাখে কাস্টমারদেরকে শাড়ি পরে দেখানোর জন্য। ইপসিতা 1 মাস ভালো করে কাজ করার পর ছুটি করতে শুরু করে, যেখানে সৌভিক ভীষণ রেগে যায়। মেয়েটাকে কাজে নিয়ে তো আচ্ছা জ্বালাতনে পড়েছি, 2-1 দিন ছাড়াই ছুটি করে ফেললো। এখন এই কাস্টমারগুলোকে কি করে হ্যান্ডেল করব? এভাবেই ইপসিতা ছুটি করতে থাকে। এসব মেয়ে ওয়ার্কার দিয়ে কাজ করিয়ে হবে না, সময়ের কোনো আক্কেল জ্ঞানই নেই। সৌভিক ইপসিতাকে ডেকে বলে, ইপসিতা, কাল থেকে আর তোমাকে কাজে আসতে হবে না, এই নাও তোমার মাইনেটা। এরপর থেকে সৌভিক একাই নিজের কাজ করতে থাকে। একদিন মালা সৌভিককে খাবার দিতে দোকানে আসে। এমনই সময় সৌভিক দোকানের কাস্টমারদের শাড়ি পরে দেখাচ্ছিল। এই দেখে মালা খুবই রেগে যায়। এরপর সৌভিকের কাছে গিয়ে বলে, তোমায় কত করে বলেছি না দোকানে মেয়ে রাখতে? আমার কথা শুনবে কেন? তোমার শাড়ি না পরলে হবে না, সে আমি জানি না নাকি? মালা এভাবেই রাগ দেখিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। এমনই সময় দোকানের এক ওয়ার্কার মালার কাছে এসে বলে,
ম্যাম, আমাদের দোকানে সব ছেলেরাই বেশিরভাগ কাজ করে। কাস্টমারের ডিমান্ড অনুযায়ী শাড়ি দেখালেও তাদের পছন্দ হয় না, তাই আমাদের মাঝে মাঝে শাড়ি পরে দেখাতে হয়। কেন, আমি যে মেয়ে রাখতে বলেছিলাম, মেয়ে ওয়ার্কার থাকলে তারাই শাড়ি পরে দেখাবে, আর কোনো প্রবলেমই থাকবে না। হ্যাঁ ম্যাম, মেয়ে তো ওয়ার্কার রাখাই হয়েছিল, তারা ঠিকমতো কাজেই আসতো না, তার উপর কেউ কেউ তো আবার ভালো করে শাড়িও পরতে পারে না। এই শুনে মালা মনে মনে দুঃখ পায়। সে প্রতিবেশীর মুখের উল্টোপাল্টা কথা শুনে তার বরকে সন্দেহ করছিল। এসব ভাবতে ভাবতে মালা বাড়ি চলে যায়। পরের দিন সকালে মালা সৌভিকের কাছে গিয়ে ক্ষমা চায় এবং বলে, এই, আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ। গৌরী কাকিমার মুখে উল্টোপাল্টা কথা শুনে আমি তোমায় সন্দেহ করেছিলাম, আমার ভুল হয়ে গেছে। থাক, আর ক্ষমা চাইতে হবে না, তুমি যেটা বুঝতে পেরেছো এটাই আমার অনেক। এই শোনো, আমাদের দোকানে প্লাস্টিকের শাড়ি পরা পুতুল রাখলে কেমন হয়? তাহলে তার কাউকে শাড়ি পরতেই হবে না। মালার কথা শুনে সৌভিকের ভালো লাগে। এরপর থেকে সৌভিক দোকানের জন্য কিছু প্লাস্টিকের পুতুল অর্ডার দেয়, যার ফলে সৌভিককে আর শাড়ি পরতে হয় না। এতে করে আর কারোরই কোনো সমস্যা থাকে না। এভাবেই তারা হাসি খুশিতে জীবন অতিবাহিত করতে থাকে।